অনেক খেয়েছেন, পেঁপে সেমাই কি কখনো খেয়েছেন? যারা পেঁপে সেমাই খান নাই, আজকের রেসিপিটা তাদের জন্য। ইউনিক, খুবই মজাদার একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দয়া ভরসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পেঁপে সেমাই বানাতে হলে তো ফার্স্টে যেটা নিতে হবে সেটা হচ্ছে কাঁচা পেঁপে। অবশ্যই কিন্তু কাঁচা পেঁপে নিতে হবে। তো আমাদের গাছের একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে সুন্দর করে ধুয়ে এখন কেটে নিব। এই রেসিপিটা করার জন্য অবশ্যই কিন্তু কাঁচা পেঁপে নিতে হবে। কাঁচা পেঁপে না হলে কিন্তু রেসিপিটা হবে না। এই পেঁপেটা আমি সুন্দর করে এখন ছিলে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু সুন্দর করে ছিলে নিতে হবে। আমার কিন্তু দেখতে দেখতে পেঁপেটা ছিলে নেওয়া শেষ। এখন পেঁপেটাকে আমি কেটে দেখবো যে এটার ভিতরে কেমন। পেঁপে ছিলে নিতে নিতে আমার হাতটা একটু কেটে গেল। আমি কাজ করতে গেলে এমন আকাম করে বসে থাকি, তাই আমাকে বাড়িতে তেমন একটা কাজ করতে দেয় না। এই তো দেখো পেঁপেটার কি এক অবস্থা হলো। এমন পেঁপে হলে তো হবে না, অবশ্যই কিন্তু কাঁচা পেঁপে নিতে হবে। তো আমি এই পেঁপেটাকে এখন সাইডে রেখে দিয়ে আরেকটা পেঁপে নিয়ে নিয়েছি। এখন এই পেঁপেটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখবো যে এটার ভিতরে কেমন। এই তো দেখো আমি এখন এটাকে সুন্দর করে কেটে ছিলে নিব। সেমাইয়ের জন্য এই পেঁপেটাই একদম পারফেক্ট। দেখো একদম কাঁচা ছিল পেঁপেটা। তোমরা সেম এমন কাঁচা পেঁপে নিয়ে নিবা। দেখো আমি একদম সুন্দর করে পেঁপেটা ছিলে নিচ্ছি। দেখতে দেখতে আমার কিন্তু পেঁপেটা ছিলে নেওয়া শেষ। এখন পেঁপেটাকে কেটে নিব। এই পেঁপের ভিতরে দেখো একদম কাঁচা সুন্দর ছিল দেখতে। এই তো এখন পেঁপেটাকে আমি পিস পিস করে নিব। একটা পেঁপেকে 4 পিস করে নিব। পেঁপের ভিতরে আমি যে যে অংশগুলো ফেলে দিচ্ছি তোমরা সেম এভাবে ফেলে দিবা। ছুরির সাহায্যে আমি একদম সুন্দর করে নিচ্ছি পেঁপেগুলো। দেখতে দেখতে আমার পেঁপেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেওয়া শেষ। এই পেঁপেটাকে এখন একটু পিস করে নিব। আপু এমন পেঁপে খেতে পছন্দ করে, তো ওর জন্য পিস করে রেখে দিয়েছি। আপু ঘুম থেকে উঠে খেয়ে নিবে। আর এপাশে দেখো কাঁচা পেঁপেগুলো আমি অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন সুন্দর করে এই পেঁপেগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। একটা পেঁপের পেজ আমি তোমাদেরকে দেখাই। অবশ্যই কিন্তু খেয়াল করবা যেন পেঁপেতে সবুজ যে স্কিনটা থাকে ওইটা যেন না থাকে। আমি কিন্তু সবুজ স্কিনটা সুন্দর করে ফেলে দিয়েছি। এবার এই মিনি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব সবগুলো পেঁপেকে এক এক করে। এই তো দেখো আমি কিভাবে করে নিচ্ছি, তোমরা সেম এভাবে করে নিবা। এই পেঁপে সেমাই তৈরি করতে হয়তো একটু সময় লাগবে, খেতে কিন্তু অসাধারণ। ছোট বড় সবাই এই পেঁপে সেমাই অনেক বেশি পছন্দ করবে। এই তো দেখো এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিবা। এক এক করে আমি সবগুলো পেঁপে এভাবে গ্রেট করে নিব। দেখতে দেখতে আমার সবগুলো পেঁপে গ্রেট করা কমপ্লিট। একটু কাছে এনে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হবে পেঁপেগুলো গ্রেট করার পর। এখানে প্রায় 3 কাপের মতো পেঁপে হবে। তো আমি সবগুলোই নিয়ে নিয়েছি। এখন এপাশে একটা প্যান বসিয়ে গরম পানি করে নিয়েছি। এই গরম পানির মধ্যেই দিয়ে দিলাম কয়েক পিস দারচিনি, কয়েকটা এলাচ। এলাচগুলো একটু মুখ ফাটিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 3টা তেজপাতা। তো কিছুক্ষণ এভাবে জাল করে নিব। এই তো দেখো পানিটা কালার চেঞ্জ হয়ে গেল। এখন দিয়ে দিব গ্রেট করে রাখা পেঁপেগুলো। এখানে পেঁপেটা সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়া জরুরি, কারণ পেঁপের যে রস থাকে এটার কারণে পেঁপের যখন রান্না করা হয় তখন এটার একটা গন্ধ থাকে, সাথে দুধটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো দেখো কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আবার 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তারপর এই পানিটা ছেঁকে নিব। আর এই পাশে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম করে এখানে 2 চামচ দিয়ে দিলাম ঘি। তোমরা চাইলে এখানে বাটার অথবা তেল ও ইউজ করতে পারো। তো ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে ঘিটা গরম করে দিয়ে দিব ছেঁকে রাখা যে পেঁপেগুলো। উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এটা খুব বেশি এখন ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভাজা ভাজা হলেই চুলাটা অফ করে দিব। আমি 2 মিনিটের মতো একটু ভাজলাম। হালকা একটু পানিটা শুকিয়ে গিয়েছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ঘিয়ের ফ্লেভারটা সেমাইয়ের মধ্যে ঢুকে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে চলে যাব পরের স্টেপে। এখানে আমি 3 কাপের মতো রেগুলার দুধ নিয়ে নিয়েছি। দুধগুলো একটু গরম করে নিতে হবে। কিছুক্ষণ আমি জাল করার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ
পাউডার দুধ। তারপর আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে। তোমরা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দুধ নিতে পারো, আর এমনি যে রেগুলার দুধটা নিয়েছি এটা চাইলে তোমরা আরো ঘন করে জাল করে নিতে পারো। ওটা দুধটাকে পুরোপুরি স্কিপ করতে পারো। আর কারো কাছে যদি মনে হয় আরো বেশি ক্রিমি চাও তাহলে পাউডার দুধটা বাড়িয়ে দিতে পারো। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি এখানে প্রায় আমি হাফ কাপের মতো দিয়েছি, তোমরা চাইলে আরো বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তারপরে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে জাল করে নিব। তারপরে দিয়ে দিব নারকেল। নারকেলটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, যদি তোমরা নারকেল খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। আমরা পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ জাল করে নিব। এবার দিয়ে দিব ভেজে রাখা সেমাইগুলো। এখানে কিন্তু আমি আর কোনো দারচিনি এলাচ ইউজ করি নাই, কারণ ভেজে নেওয়ার সময় ওইখানে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা, তাই এখানে আর দেই নাই। তারপরে আবার কিছুক্ষণ এভাবে জাল করে নিব। সেমাইগুলো দিয়ে একদম অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে। তোমরা যে যে উপাদানগুলো খেতে পছন্দ করো না ওইগুলো স্কিপ করতে পারো। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা আসলে এখানে দিতে হয় চিনি যে স্বাদ সেটা ব্যালেন্স হওয়ার জন্য। অনেকে এমন মিষ্টির মধ্যে চিনি দেয় না, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে জাল করে নিব। এবার দিয়ে দিব এখানে কয়েকটা কিশমিশ। তারপরে এভাবেই কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপরে দিয়ে দিব এখানে কয়েকটা কাজু বাদাম। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে চীনা বাদাম। তারপরে দিতে হবে এখানে কয়েকটা খেজুর কেটে নিয়েছি, তো খেজুরগুলো দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে সবগুলো উপকরণ দিতে পারো, যেটা তোমরা পছন্দ করো না সেটা স্কিপ করতে পারো। তারপর কিছুক্ষণ এভাবে জাল করে নিব। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আমার কিন্তু এখানে পেঁপে সেমাই রান্না করা একদম কমপ্লিট। এবার আমি সার্ভিং বাটিতে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। দেখো খেজুর দিয়ে আর কিছু বাদাম দিয়ে দেখো একদম সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। দেখতে কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে। যখন আমি সাজিয়ে নিয়েছি তখন আমাদের বাসায় কারেন্ট চলে গিয়েছিল, তাই তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না ভিডিওতে। যারা এই পেঁপে সেমাই খাও নাই তারা একবার হলো খেয়ে দেখবা যে কেমন লাগে। আর যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে পেঁপে সেমাই খেতে কেমন, তোমাদের কাছে কেমন লেগেছে। এই পেঁপে সেমাই খেতে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তোমাদের বাসায় যখন কোনো মেহমান আসবে তখন এই পেঁপে সেমাইটা রান্না করে দিবে। একদম ইউনিক একটা রেসিপি হবে, তারা খেতে অনেক বেশি পছন্দ করবে। ঈদ স্পেশালি নাস্তা হবে এই রেসিপিটা। পেঁপের ডেজার্ট হিসেবেও খেতে পারো এই নাস্তাটা। বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, সেই অপেক্ষায় থাকবো। আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।